আসসালামু আলাইকুম। কালো টাকা সাদা করার যে সুবিধা ছিল সেই সুবিধাটা এই আমাদের যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করে দিয়েছে, প্রজ্ঞাপন দিয়ে বাতিল করেছে। এর মধ্যে দেখেছি অনেকেই বলেছেন যে এই যে কালো টাকা সাদা করার বিনিময়ে 100 টাকায় 15 টাকা দিত, তাতে তো দেশের রাষ্ট্রের কোষাগারে অনেক টাকা আসতো এবং সরকারের হেল্প হতো, দেশের মানুষের কাছে এই টাকা আসতো। আমার একটি প্রশ্ন, যে কালো টাকাটা আর্ন করে কোন পদ্ধতি, নিশ্চয়ই কালো পথে, আপনি কি কালো পথটাকে সমর্থন করেন? অন্যায় পথ, কালো পথ মানে অন্যায় পথ, জোর জুলুমের পথ, লুটপাটের পথ, চুরি চামারির পথ, ঘুষ দুর্নীতির পথ, এইভাবেই তো আর্ন করে ওই টাকাগুলো। তাহলে আপনি একজন সজ্জন, বিজ্ঞজন, একজন অর্থনীতিবিদ কিংবা পণ্ডিতজন, আপনি সুশীল বুদ্ধিজীবী হয়ে এটার পক্ষে কিভাবে কথা বলতে পারেন? আপনাদের কি একটু লজ্জা লাগে না? আপনারা কি একটু বেবুঝ? এটা বোঝার জন্য কি MA পাস লাগে, ডক্টরেট ডিগ্রি লাগে যে কালো টাকাটা কিভাবে আসে? ফাঁকি ফুঁকি দিয়েই তো কালো টাকা আসে, চুরি চোচামি করেই তো টাকাটা আসে। সেই টাকাটাকে যদি আপনার আবার রাষ্ট্রে অন্যায়ভাবে আমি কামাইলাম, আবার সেটাকে বৈধতা দিলাম, তাহলে হলো? তাহলে তো হয় না। সরকার যে সিদ্ধান্ত নিয়ে যে সাহস করে যে কালো টাকা বাতিল করাবে, তা আমি বিশ্বাস করি এই সরকার কালো টাকা যাতে পয়দা হতে না পারে, কালো টাকা যারা ইনকাম করতে চায়, ঘুষ দুর্নীতি চুরি চামারে লুটপাট ইত্যাদি যারা করে আর্ন করতে চায়, উপার্জন করতে চায়, তাদের সেই রাস্তাটা বন্ধ করে দিতে হবে। সেই রাস্তা বন্ধ করার পথ তো অবশ্যই আছে। পৃথিবীর উন্নত দেশগুলো, সুসভ্য দেশগুলো, যেখানে ইউরোপের মতো দেশ দেখেন, জাপানের মতো দেশ দেখেন, সিঙ্গাপুরের মতো দেশ দেখেন, সেখানে যে দুর্নীতি হয় না, হয়, কিন্তু একটা সহনশীল মাত্রায়। কিন্তু আমাদের দেশে তো একদম নিচ থেকে ফুটপাতে ছোট্ট একটা ব্যবসা করে শুরু করে, এবং ফুটপাতে বসে এক ঝুড়ি ফল বিক্রি করতেছে কিংবা মাছ বেচতেছে, এখান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে তো মানে মানে কালো টাকা আর্ন করার জন্য পাগল। অর্থাৎ রক্তটাই তো আমাদের নষ্ট হয়ে গেছে। যেখানে একদম শরীরের রক্ত নষ্ট করে ফেলে, সেই দেশে কালো টাকা তো পয়দা হবেই। সেই কালো টাকা বন্ধ করার জন্য এই রক্ত পরিশুদ্ধের প্রয়োজন আছে, সেই জন্য আইনের প্রয়োজন আছে। অর্থাৎ বিচার বিভাগকে আপনি স্বাধীন করে দেওয়া, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, আমলা কামলা যারা আছেন, সরকারি কর্মচারী কর্মকর্তা, তাদের সৎপথে নিয়ে আসা। সেই সৎপথে কি মানুষ এমনি আসে? আইনের ভয়ে আসে। আইনকে আপনি কার্যকর করতে হবে। আইনকে কার্যকর যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই কালো টাকা এই দেশে পয়দা হবে না। আর যদি হয়, সেটা চোরাচালামি করে খুব স্বল্প এবং কতিপয় মানুষ হবে। আর এখন তো সবাই গ্রামের দিকে যান, যারা দল করে, সরকারি দল করে, তাদের দাপট দেখেন, তারাই অন্যায়ভাবে বিচার আচার করে লাখ লাখ টাকা কামাচ্ছে। শহরের কথা বাদিয়ে দিলাম, আর শহরের ফুটপাত তো দখল করে নিচ্ছে। এখানকার যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। সেখানে কে পয়সা না পায়? পুলিশ প্রশাসনও পয়সা পায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সেখানে পয়সা যায়, কে পায় না? এগুলি তো ওপেন সিক্রেট। হয়তো অনেক কিছুর প্রমাণ দেওয়া যায় না, কিন্তু আমরা তো জানি সব কিছু কি প্রমাণ হয়, প্রমাণ দেওয়া যায়? কিন্তু আমাদের বুঝতে হবে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আসলে আমরা কি করেছি, আমরা কি অন্যায় করেছি নাকি ন্যায় করেছি? আর যারা অন্যায় করে তাদের দ্বারাই এই কালো জিনিসের উৎপন্ন, কালো আইন হবে, কালো কানুন হবে, কালো সব কিছু হবে, উপার্জন হবে, সব কিছু কালো হবে। কিন্তু সেটাকে আপনি ধলা করে ফেলবেন, সাদা করে ফেলবেন, একদম সুফি মানে সুফি মানুষ হয়ে যাবেন, তাই না, হুজুর হয়ে যাবেন, তা তো হয় না। আপনি টাকা দিলেই বৈধ হয়ে গেলেন। তাহলে আমাকে দেন, আমাকে অন্যায়ভাবে অন্যায় করার সুযোগ দেন, আমি হাজার হাজার কোটি টাকা কামাই, আর সেই কালো টাকা অর্থাৎ 15% আমি দিয়ে দিই। কি আনন্দ, কি আনন্দ, আকাশে বাতাসে, আহা, কি একটা মগের মুলুক পেয়ে গেছেন। আপনারা আবার এটার পক্ষে ওকালতি করেন যে এখান থেকে 15% সুদ মানে গভর্নমেন্ট টাকা পায়, সেটা কি কম নাকি? আমাদের ওই টাকার দরকার না। আমরা তো এই 18 কোটি মানুষ অনেক কষ্ট করতেছি। আমরা সব কিছুতেই আমরা কষ্ট করি, আমরা কেনাকাটায় কষ্ট করি, আমাদের আয় ইনকাম কমে গেছে, তারপরে আমরা মেনে নিয়েছি যে এই দেশটা সুন্দর হোক। আরও দরকারে কষ্ট করব, একবেলা খাবো দরকার হলে, কিন্তু এই দেশটা মানে আমরা সন্ত্রাসমুক্ত, এই দেশটা
কালো টাকা যারা লুটপাট যারা করে, যারা চোর ডাকাত বদমাইশ লুটেরা দুর্বৃত্ত, তাদেরকে আমরা নির্মূল করব, দূর করব। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। অর্থাৎ আইনকে যাতে তারা ভয় পায় এবং আইনের প্রয়োগের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে এদেশে আমরা একটি মানে সুন্দর সুসভ্য একটি জাতি মানে গঠন করার জন্য চেষ্টা করব। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অভিবাদন জানাই যে একটি ভালো কাজ করেছেন, কিন্তু এই ভালো কাজটির পাশাপাশি যাতে কোনো কালো কিছু তৈরি হইতে না পারে সেদিকে খেয়াল রাখবেন, সেই ব্যবস্থাটা আপনারা করে যাবেন। এবং আগামীতে যে সরকারই আসুক না কেন, তারা যাতে কোনো এই কালা কানুনের মানে আবার দুয়ারটা খুলে দিতে না পারে, সেই পথটা বন্ধ করে, সেই পথটা বন্ধ করার জন্য আপনারা ব্যবস্থা করে যাবেন। জনগণ তো এখন সজাগ আছে, আগামীতে যে সরকার আসুক না কেন যাতে করে এই দেশটাকে পরিচালনা করতে পারে। তাদেরকেও গণতান্ত্রিকতা মানতে হবে, সুশাসন দিতে হবে, তাদের আইনের শাসন দিতে হবে, তাদের বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। এই জিনিসগুলো আমরা এখন বুঝে গেছি, কারণ 53-54 বছর বয়স হয়ে গেছে আমাদের এই স্বাধীনতার। আর কতদিন? আমরা চাই একটি শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ এবং আইনের শাসনের দেশ, গণতান্ত্রিক দেশ আমরা যাতে প্রাউড করতে পারি, গর্ব করতে পারি পৃথিবীর বুকে। আমাদের ছেলেমেয়েরা যে পৃথিবীর বুকে গর্ব করতে পারবে। আমাদের সরকারগুলো যেন আর কোনোদিন না বলে যে এদেশে জঙ্গি আছে। জঙ্গি তো মৌখিকভাবে আপনারা তৈরি করেছেন, এদেশে কোনো জঙ্গি নেই। কিছু কতিপয় কুলাঙ্গার পুলিশ কর্মকর্তার মুখ দিয়ে, সমস্ত র্যাবের কিছু কর্মকর্তার মুখ দিয়ে আসতো যে বেনজিরদের মতো মানুষ। কোথায় লুটপাট করেছো? পালিয়েছো কেন? সাহস থাকে তো দেশে থাকো। কত ধানে কত চাল হয় দেখা যাবে। এই সমস্ত কুলাঙ্গারগুলোকে একদম আইজি পর্যন্ত নিয়ে গিয়েছে। তাই এই দেশটা আজকে আমরা চাই সুন্দর, এখন সুখী সমৃদ্ধ বাংলাদেশ। ধন্যবাদ, ভালো থাকবেন।